আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি প্রথমেই বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আপনারা জানেন এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে এনটিভির স্টুডিওতে, যুক্তরাজ্য সহ সমগ্র ইউরোপ জুড়ে একযুগে সম্প্রচারিত হচ্ছে। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং কুশলে আছেন। আমি স্টুডিওতে উপস্থিত রয়েছি আপনাদের সঙ্গে উপস্থাপক হিসাবে নাহিন মাহমুদ, এবং আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদেরই নিয়মিত অতিথি বো সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব এবং বাংলাদেশের প্রাক্তন জাজ এবং দীর্ঘ 3 যুগের অধিক কাল ধরে যিনি কমিউনিটির সেবা করে যাচ্ছেন আইনি পরামর্শ দিয়ে। আসুন আমরা ওনার সঙ্গে কুশল বিনিময় করে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ব্যারিস্টার সাহেব? আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা অনুষ্ঠান তো ধীরে ধীরে অনেক পপুলার হয়ে যাচ্ছে। আমি সেদিন দেখলাম যে অনেক ভিউ, যেটা মাশাআল্লাহ অনেক লোকেরা মানে জানি না পার্সোনালি বলে থাকে যে তারা খুবই উপকৃত হয় আমাদের অনুষ্ঠানটা শুনে। আর বিশেষ করে তারা থ্যাংক ইউ জানাচ্ছে যে আপনার এই যে ওপেনিং রিমার্ক, যেটা প্রথম সেগমেন্ট, যেটা আপনি নিয়ে আসেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি। তো আজকে শোনা যাক আপনি কি নিয়ে এসেছেন আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। তার আগে আপনাকে আমার এনটিভির কলা কুশলী সকলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ। দূরপাশের বন্ধুরা, ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে বসে অপেক্ষা করতেছেন এই অনুষ্ঠান দেখার জন্য, আপনারা সকলকে জানাই মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল আমাদের 54তম বিজয় দিবস গেল বন্ধুরা। এই বিজয় দিবস যেদিন বিজয় হলো সেদিন থেকে আমরা নতুন একটা দেশ পেলাম এই বিশ্বের বুকে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তারা সকলকে জান্নাত নসিব করেন। বন্ধুরা, গতকাল বিজয় দিবস উপলক্ষে একটা সমাবেশ হয়েছে লন্ডনে, যেখানে জনাব তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির, তিনি লম্বা একটা বক্তৃতা দিলেন। অনেক লোকজন ছিল, ধৈর্য ধরে সবাই শুনল। তারেক রহমান সাহেব অ্যানাউন্স করেছেন যে দীর্ঘ 18 বছর এই দেশে থাকার পরে উনি আগামী 24 তারিখ দেশে রওনা দিবেন এবং 25 তারিখ ক্রিসমাসের দিন ওখানে গিয়ে পৌঁছাবেন। বন্ধুরা, এই 18 বছরে তারেক রহমান সাহেব আমাদের কমিউনিটির সাথে, লন্ডনের প্রবাসীদের সাথে স্বতঃস্ফূর্তভাবে এমনভাবে মিশলেন, মাশাআল্লাহ, হি হিমসেলফ বিকাম এ প্রবাসী। আল্লাহর রহমতে উনি আমাদেরকে, আমাদের কমিউনিটিকে জড়িয়ে ধরেছেন, কমিউনিটি উনাকে জড়িয়ে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন উনার হায়াত সুস্থতার সাথে দান করুক। একটু আমিন বলেন ভাই। আমিন। গতকালকে উনি তো আমাদের সিলেটের দুলাভাই নাকি? সিলেট তো বিয়া করছেন। ইয়েস, কামিং টু দ্যাট ইনশাআল্লাহ। উনি তো বললেন যে উনি হাফ সিলেটি। হ্যাঁ, উনি বলছেন তো হাফ সিলেটি, তাহলে তো অবশ্যই বলছেন। জি। তো গতকালকে বন্ধুরা 31 দফা পরিকল্পনা উনি পেশ করেছেন যে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে কি কি করবেন, পোশাক সেক্টরকে কি করবেন, শিক্ষা বিভাগকে কি করবেন, মাল্টিলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন অন্যান্য ভাষা শেখার কথা বলেছেন। এটা আপনারা দেখে নেবেন ইউটিউবে অথবা ফেসবুকে, অনেক পোস্টিং হয়েছে ওনার বক্তব্য সম্বন্ধে। বন্ধুরা, উনি বলেছেন ওনার বক্তৃতার মধ্যে যে আমরা স্বপ্ন দেখার মধ্যে নাই, আমরা যা করব পরিকল্পনা করে করব।
আমরা পরিকল্পনায় বিশ্বাস করি। ভেরি গুড পয়েন্ট। ইংরেজিতে একটা কথা আছে যে পিপল ডু নট প্ল্যান টু ফেইল বাট দে ফেইল টু প্ল্যান। মানুষ পরিকল্পনা করতে ফেল করে, কিন্তু কোনো পরিকল্পনাই ফেল করার জন্য হয় না। বুঝতে পারছেন? তো উনি কালকে যে কথাগুলো বললেন একজন রাষ্ট্রনায়কের মতো দেখা যাচ্ছে। প্রথমে উনি যখন বক্তৃতা করতেন, আমরা যারা এই দেশের এবং বাংলাদেশের পলিটিক্স সম্বন্ধে একটু খেয়াল রাখি, উনি বলতেন আমার নেতৃবৃন্দ। কিন্তু কালকের যে বক্তৃতা, এটার মধ্যে বিভিন্নভাবে পরিবর্তন দেখা গেছে। উনি ওই নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ বলেন নাই, বারবার উনি বলেছেন ভাইরা ও বোনেরা। এম আই রাইট? জি জি, এটাই তো। ভাইরা ও বোনেরা আপনি বলেছেন। এই যে ম্যাচুরিটি ওনার মধ্যে এসেছে 18 বছর এই দেশে থাকার পরে। তারপরে উনি বলেছেন যে 24 তারিখ আমি ফ্লাই করব, কিন্তু খবরদার কেউ এয়ারপোর্টে আসবে না তোমরা, বিশেষ করে তরুণরা, কারণ এয়ারপোর্টে আসলে আমাদের দেশের বদনাম হয়। এই কথাগুলো যে উনি বলেছেন একদম রাষ্ট্রনায়কের মতো। আল্লাহ ওনাকে সঠিক রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুক। উনি হয়তো আগামী যে ইলেকশন, এই ইলেকশনে যদি বিএনপি জিততে পারে, তাহলে অলমোস্ট সার্টেন যে উনি প্রাইম মিনিস্টার হবে। বন্ধুরা, উনি যদি প্রাইম মিনিস্টার হন, তাইলে এই যে উনি ওনার বক্তৃতায় তুলে ধরেছেন যে এই দেশের রাস্তাঘাট কেমন আর আমাদের রাস্তাঘাটগুলো কেমন দেশের, এইভাবে উনি চেষ্টা করবেন দেশটাকে ভালো পরিচালনা করার জন্য। বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে আমার মতে যে প্রায় 20 কোটি বাংলাদেশি মানুষের মধ্যে সবচেয়ে ভাগ্যবান একজন ব্যক্তি হলেন তারেক রহমান। কেন উনি ভাগ্যবান ব্যক্তি? 4টা কারণে। মনে রাখেন কি কি কারণে বললাম। প্রথম কারণ হলো যে বাংলাদেশের স্বাধীনতার যে প্রথমে ঘোষণা দিয়েছিলেন সেক্টর কমান্ডার এট দ্যাট টাইম জনাব শহীদ জিয়াউর রহমান সাহেব, ওনার বড় ছেলে হলেন তারেক রহমান সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে। 1 নম্বর। 2 নম্বর, উনার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, উনি হচ্ছেন তার মা। দেখেন, প্রেসিডেন্ট তার বাপ, যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন উনি তার বাবা। আর জিয়াউর রহমান সাহেব কোন ব্যক্তি? ওনার তো ভূমিকা লাগে না। আপনারা জানেন যে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশের কনস্টিটিউশনে জিয়াউর রহমান সাহেব লাগিয়েছিলেন। কোনো বিসমিল্লাহ টিসমিল্লাহ বাংলাদেশ সংবিধানে ছিল না। তারপরে এই যে মাল্টি পার্টি সিস্টেম, যেটা সব অন্যান্য পার্টি, জামাত ইসলামী বলেন, আওয়ামী লীগ বলেন, অন্যান্য পার্টি বলেন, এই পার্টিটাকে অনুমোদন দিলেন মাল্টি পার্টি পলিটিক্সের জন্য ইট ওয়াজ জনাব মরহুম জিয়াউর রহমান সাহেব। ওনার ছেলে হলেন প্রথম 1 নম্বর বললাম জিয়াউর রহমান সাহেবের ছেলে। 2 নম্বর বললাম যে ম্যাডাম খালেদা জিয়া 3 বারের দেশনেত্রী, প্রধানমন্ত্রী, ওনার ছেলে। 2 নম্বর বলতে বুঝছেন, এগুলো তো আরো কোনো স্বাধীনতার ঘোষক আসবে না আর তার ছেলে হবে না। উনি হলেন 2 নম্বর কারণ। আপনারা আমার সাথে যদি একমত না হন যে উনি হচ্ছে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি, আমার কথাগুলো শোনার পরে বলবেন। জিয়াউর রহমান সাহেবের ছেলে, ম্যাডাম জিয়ার ছেলে। আসেন 3 নম্বরে কি বারিশা সাহেব বলেন। 3 নম্বরে উনি হলো সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি এই কারণে, দেখেন বিগত কয়েক বছরে অনেক গুম হয়েছে, খুন হয়েছে। ইলিয়াস আলী সাহেবের মতো মানুষ গুম হয়েছেন, এখন পর্যন্ত কোনো পাত্তা পাওয়া যায় নাই। অনেক লোক মারা গেছে, বিচার কার্য করে অনেক মারা গেছেন। এই তারেক জিয়া সাহেবের আপন ছোট ভাই খুকু মারা গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর দিয়ে
পয়েন্টটা আল্লাহ রাব্বুল আলামিন উনাকে বাঁচায় রাখলো। ওনার ছবি আমরা দেখেছি, মরণাপন্ন অবস্থায় লন্ডন এসেছেন। তাইলে এটা হলো 3 নম্বর কারণ। কি কারণে তারেক জিয়া is one of the luckiest men in Bangladesh, 20 million people, 20 crore people. আর 4 নম্বর যেটা, এটা যদি বলি তাইলে আপনারা আরো অবাক হবেন। কেন অবাক হবেন? কোরআন শরীফের আয়াত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ বলতেছেন যে আমি যাকে ইচ্ছে করি তার হাতে ক্ষমতা দেই, আর আমি যাকে ইচ্ছে করি তার হাত থেকে আমি ক্ষমতা নিয়ে নেই। আপনি চিন্তা করে দেখেন 2024 সালের জুলাইয়ের আগে তখনকার সরকার, তখনকার প্রাইম মিনিস্টার পার্লামেন্টে বলেছিলেন আওয়ামী লীগকে উৎখাত করতে পারে এইরকম কোন শক্তি এখনো জন্ম নেয় নাই। এরকম বড় বড় কথা, আমি ওইদিকে যাচ্ছি না। বিএনপির হাজার হাজার লোক ধ্বংস হয়েছে, মারা গেছে, টর্চার হয়েছে, গুম হয়েছেন। আল্লাহ ওনাদের ভালো করুক। ওই সময় জুলাইয়ের আগে যদি তারেক রহমান সাহেবকে বলা হতো যে আপনি কি কোনো ক্ষমতায় যেতে পারবেন, আমার মনে হয় হি উড বি ডাউটফুল যে কিভাবে এখন আওয়ামী লীগ যেভাবে 2040 সাল পর্যন্ত এই প্ল্যান করতেছে, ক্ষমতায় যাওয়া তো কোনো উপায় নাই। কারণ বিএনপির কেউ কোনো কথাই বলতে পারতেছে না। বুঝতে পারছেন? ওই আল্লাহর আয়াতের দিকে তাকান। ওই যে ফেরেশতারা, আমি এদেরকে ফেরেশতা বলি, 2024 সালে জুলাইয়ে যে ছাত্ররা কে বলেছে রাজাকার বলে আন্দোলন শুরু করলো, সাধারণ মানুষ আসলো। সাধারণ মানুষ আসে 5th of August তখনকার প্রধানমন্ত্রী হাসিনাকে ইন্ডিয়াতে, ভারতে ভাগ্য দিতে হয়েছে। এখন আমি উনাকে, তারেক রহমান সাহেবকে বলতেছি সবচেয়ে ভাগ্যবান মানুষ। কেন? ছাত্ররা ওই সরকারকে উৎখাত করলো আর রাস্তাটা প্রশস্ত করে ওপেন করে দিল তারেক রহমান সাহেবকে প্রাইম মিনিস্টার হওয়ার পথটা বড় করে দিল। এইটা শুধু আল্লাহর ইচ্ছে ছাড়া বন্ধুরা কিচ্ছু না। আপনারা একমত হতে পারবেন কিনা? ওনার যদি লাখে ফেভার না করতো তাইলে এই যে গতকাল তারেক জিয়া সাহেব যে বক্তৃতা দিয়েছেন ওই বক্তৃতাও দিতেন না, আর দেশে যাওয়ার প্রশ্নই আসতো না। উনি এখানে রেফিউজি স্ট্যাটাস নিয়েছেন, অ্যাসাইলাম করেছেন, এইভাবেই থাকতেন। 24 তারিখ উনি দেশে যাবেন। 24 তারিখ যদি দেশে যান, তারেক জিয়া সাহেব আপনাকে সম্বোধন করে বলছি, আপনার 31 দফা আমি একটা একটা করে আলোচনা করেছি, যা বলেছেন সম্পূর্ণ বক্তৃতা শুনেছি। আপনি সিলেটিদের প্রশংসা করেছেন, আপনি বলেছেন হাফ সিলেটি, কারণ আমাদের এক বোন, সিলেটি বোনকে আপনি বিয়ে করেছেন সহধর্মিনী হিসাবে, ভালো কথা। আপনি বলেছেন যে বিদেশিদের রেমিটেন্স দিয়ে দেশ চলে। ওই শেখ মুজিবুর রহমান যখন 72 সালে এখানে এসেছিলেন, উনিও বিদেশিদের জন্য আমরা প্রবাসীদেরকে বলেছিলেন ওরা আমাদের ভাই, এই কথা বলেছিলেন। মোস্ট অফ দি প্রবাসী যারা, এরা সিলেট থেকে এসেছে। তারেক রহমান সাহেব, আপনি আমাদের মালিক ভাইকে, বিএনপি চেয়ারম্যান ইংল্যান্ডের, ইউকের, তাকে নমিনেশন দিয়েছেন, খুব ভালো। বাংলাদেশ থেকে উনি এসেছে গতকালকে। ওই কৈশোর সাহেব, উনার সেক্রেটারি, ওনাকেও আপনি নমিনেশন দিয়েছেন, খুব ভালো করেছেন। কিন্তু একজন দুইজনকে আপনি ফেভার করলে হবে না। আপনি, আমরা যে সিলেটিরা আছি, আমাদেরকে মূলা ঝুলিয়ে দেয়। সব ক্ষমতায় যাওয়ার আগে বলে সিলেটের জন্য এই করব, সেই করব, আন্তর্জাতিক এয়ারপোর্ট দিব। তারেক রহমান সাহেব, আপনাকে অনুরোধ করতেছি, আপনি একটু ক্ষমতায় গেলে সিলেট এয়ারপোর্টের দিকে একটু তাকাবেন।
গত মাসের 8 তারিখ আমি আসলাম বিজনেস ক্লাসে সিলেট থেকে। বিজনেস ক্লাসের একটা লাউঞ্জ আমাদের রান্নাঘরের চাইতে আরো ছোট, সেখানে ফ্রুট রেখেছে, শুধু পেয়ারা কেটে, এগুলো একটা আপেলও না, আর কোনো ফ্রুট না। ওয়াল্লাহি আমি মিথ্যা কথা বলতেছি না। তারেক রহমান সাহেব শুধুমাত্র লন্ডন থেকে ফ্লাইটটা গিয়ে ওখানে নামে, আর কোনো আন্তর্জাতিক বিশাল জায়গা আছে সিলেট এয়ারপোর্টের। আপনি চাইলে এই জায়গা নিয়ে মেহেরবানি করে সিলেটিদের জন্য একটা উপকার করেন। ফাইনাল কথা হলো, আমি চাকরি করেছি টাঙ্গাইলে দেলদুয়ার নামের একটা উপজেলা আছে। ওই উপজেলায় যাইতে হাওরের মাঝখানে দিয়ে যেতে হতো। জানেন, জেনারেল আতিক সাহেব তখন আর্মির প্রধান ছিলেন, উনি হাওরের মাছ দিয়ে বিরাট একটা রাস্তা উনার শ্বশুর বাড়িতে নিয়ে দিছে, দিলদুয়ারের জমিদার বাড়িতে। আপনি আর কোনো কিছু না পারলে আপনার শ্বশুর জনাব মাহবুব আলী খান সাহেবের খাতিরে সিলেটের এয়ারপোর্টটাকে একটু উন্নত করে দেন। অন্যান্য এয়ারলাইন যেভাবে আসতে পারে, চিটাং এয়ারপোর্টে যদি নামতে পারে, তো ওয়াই নট ইন সিলেট? আপনি যখন যাবেন, যদি এই ফ্লাইটে যান, তাহলে গিয়ে সিলেটে নামবেন, 1 ঘন্টা বসার পরে আপনি ঢাকা যাবেন। আমরা শুধু এয়ারপোর্ট বলতেছেন, আমাদের যে সিলেট টু ঢাকার যে রাস্তা এখন কাজ চলতেছে, বেহাল অবস্থা। এরপরে আরো তো অনেক ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন তেমন। ভাই আমি কতটা বলবো, আমি সিলেটিদের পক্ষ থেকে তারেক রহমান সাহেব, যদি বলা যায় না উনি এটা দেখতে পারে, আপনি আর কিছু পারেন কি না পারেন, মেহরবানি করে সিলেট এয়ারপোর্টটাকে সত্যিকার অর্থে একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট করে দেন। আমরা বলবো আপনি সত্যিকার অর্থে আমাদের ভালো দুলাভাই। থ্যাংক ইউ সো মাচ। আর ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, আপনি তো আগাম বলে দিলেন। কি আপনার কাছে কি কোনো ওহি আসলো নাকি যে তারেক সাহেবই হয়ে যাবেন? এখন জামাতে ইসলামও তো তারা আশা করতেছে তারা ক্ষমতার পাশাপাশি, যদি উনি পাস করে তাহলে। যাই হোক, মানে এটা অত্যন্ত সুন্দর ইয়ে। তবে একটা জিনিস হইলো, যতদিন পর্যন্ত মানবিক গুণসম্পন্ন মানে লোক তৈরি করা না হবে, ততদিন এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। কারণ তারেক জিয়া কি করবেন? আমাদেরকে শিক্ষা খাতে খুবই অগ্রাধিকার দিতে হবে এবং মানবীয় গুণসম্পন্ন লোক তৈরি করতে হবে। আর এই মুহূর্তে আমার মনে হয় আমাদের সম্মিলিতভাবে যদি প্রত্যেকটা দল মিলিয়ে সরকার গঠন করে এই ক্লান্তিকালটা তারা ইয়ে করতে পারবে। আমার মনে হয় সবাই এই দিকে নজর রাখা দরকার দেশের বৃহত্তর স্বার্থে। যাই হোক, তারপরেও আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আর সকলের প্রতিও আমাদের রইল আগাম শুভকামনা, যেই পাওয়ারে আসুক। যাই হোক, আমরা চলে যা কলের দিকে। আমাদের অনেক প্রচুর কলার লাইনে চলে আসছেন, আমরা কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। বোন, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমি মিসেস বেগম, আমি হেকনিতে হইলাম। মিসেস বেগম হেকনি থেকে। জি বলেন বোন, আপনার প্রশ্ন কি? আমি একটা প্রোগ্রাম দেখছিলাম, নানি যে বাইশটা সাহেব হয়েছিল, যে পেনশনার যারা আসলা তারা বাজার শপিং করতে হিমশিম খাইরা, কোন শপ মানে কমে যেন কার্ড হলে দেই বা সবার নামটা কিতা হইতা প্লিজ একটু। ও ইয়েস, ওকে, থ্যাংক ইউ। নেক্সট প্লিজ। আচ্ছা, ধন্যবাদ। আপনি শুনতে থাকেন, আপনি শুনবেন, আমরা ব্যারিস্টার সাহেব উত্তর বলবেন। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম হলো রায়হান, আমি লন্ডন থেকে বলছি। জি রায়হান ভাই, বলেন আপনার প্রশ্ন। কই থেকে মাত্রা? লন্ডন থেকে। লন্ডন থেকে মাত্রাম। জি বলেন। আমার প্রশ্ন হলো কি, আমি পিআইপি পাই জি, আর ইনভার্টার ক্রেডিট পাই। জি বুঝলেন আমার কথা? জি জি, আপনি বলেন, আমরা শুনতেছি। আমি পিআইপি পাই আর ইনভার্টার ক্রেডিট পাই। আমার আম্মায় পাই পেনশন আর পেনশন ক্রেডিট হাউজিং বেনিফিট। জি, তো আমরা স্বাস্থ্য লাগি দেশও যাইলাম, তারা জানাইলাম না, তো কোনো অসুবিধা হইব না। ওটাই আপনার প্রশ্ন? ওটা আমার প্রশ্ন। আমার মনে হয় আপনি শুনতে থাকেন না। ঠিক আছে রায়হান ভাই, আপনি শুনতে থাকেন, আমরা আপনার উত্তর নিয়ে আসবো। আমি তো বুঝছি না। তাই অ্যাপ্লাই করছেন খাল
কইলা ওটা আমার ভাই বউ লাগে অ্যাপ্লাই করছে নাকি দেশটাকে আনার লাগে ওয়াইফে। আচ্ছা ভাই বলল আমার ভাই কি কেয়ার অ্যালাউন্স ফাইন জি ফ্যামিলি মেম্বার হওয়ার লাগে জি কেয়ার অ্যালাউন্স দেখাই অ্যাপ্লাই করছিল। 18 মাস হয়ে গেছে কি এখনো জানাইছে না। 18 মাস হয়ে গেছে কিছু জানাইছে না জানি জি না। আচ্ছা কোন লয়ার ধরে জানাইছেন নি আপনি ফাতিমা বেগম নিনা নিজে নিজে করছেন অ্যাপ্লিকেশন? জি না, লয়ার দুই আমরা লয়ারে কইতে কই নাকি অপেক্ষা করা ছাড়া আর কোনটা নাই। তাই নি ইমেল দিয়ে আমার ভাইও পেইড মেইল করে দিছে। তারা খালি হয়ে আসছে জানাই রৌটা হয়ে কি আর জানাইছে না। ওকে যাব আমাদের শ্রোতামণ্ডলীর উত্তরের দিকে। বারিস্টার সাহেব, আমাদের প্রথম সেগমেন্টের দ্বিতীয় সেগমেন্টের যে প্রশ্নগুলার প্রথম কলার ছিলেন মিসেস বেগম হ্যাকনি থেকে। আমরা সরাসরি চলে যাই ওনার উত্তর দিকে। জি বেগম আপা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কইরা আপনার আব্বা পেনশনার অথবা বেনিফিটও আছেন, যে আপনার প্রোগ্রামও শুনলাম দেন যারা ইউনিভার্সাল ক্রেডিট বা বেনিফিট ফাইন তারা এক দোকানও গেলে খুব সস্তায় 10 পাউন্ডের মাল 3 পাউন্ডে ফাইন। এই দোকানটার নাম কিতা আর কোন জায়গাত আছে? খুব টাইম উপযোগী মিসেস বেগম এই প্রশ্নটা করছেন। এই দোকানের নাম ওলা বড় শপ, একটার নাম হইল দি কোম্পানি শপ। দি কোম্পানি COMPANY শপ SHOP শপ। আমি এটা ও কারণে কই আপনারে, দেখো কোন কোন জায়গাত এই সবগুলো আছে। যারা দেখরা ব্রাডফোর্ড থাকি, ব্রাডফোর্ড আছে, করবিট আছে, ডার্লিংটন আছে, ডাডলি আছে, গ্রিমসবি আছে, লেস্টার আছে, লংইটন আছে, এক্সকিউজ মি, মিডলটন আছে, রেনফ্রিউ আছে, সেন্ট হেলেন্স আছে, সাউথহ্যাম্পটন আছে, ওয়াশিংটন কইয়া হি ওয়াশিংটন, আমেরিকান ওয়াশিংটন নাই, ওদেশও একটা নাম ওয়াশিংটন, ওখানেও আছে। তারপরে ওয়েন্টওয়ার্থ, বার্নসলিথ এখানেও আছে। তো আপনি কইবা যে ভাই সাহেব আপনি তো লন্ডনের কোনো নাম লইলা না। ইউ আর রাইট, এখানে এই লিস্টের মাঝে লন্ডনের নাম নাই বইন, কিন্তু আমি আপনারে এই ঠিকানাটা কইয়ার আপনি মেহরবানি করিয়া ও ঠিকানায় যদি আপনি খোঁজ করেন তাইলে পাইবা। এটার নাম হইল লন্ডনের যে বড় দোকান একটা ফোর্সে, আমি গত সপ্তাহ কইছি, এটা নদীর হফারও লাম্বেত ফোর্সে। এটার এড্রেস অন্যান্য লন্ডনের যারা আছেন, আমার ফ্ল্যাটও ভাড়াতে একজন আছে, তাই না কইছেন আপনারা যদি এটা দেখেন দেখিল একটা লাম্বেত কোম্পানি শপ, এটা ভেইল স্ট্রিট, ভি ফর ভিক্টর ALE ভেইল স্ট্রিট। আর এরিয়ার নাম হইল জিপসি হিল, সাউথ লন্ডন জিপসি হিল, ভেইল স্ট্রিট জিপসি হিল। আর পোস্টকোডটা একটু মনে করিলেন যেন লন্ডন SE27 সুগার একো 27 9PA পাপা আপেল। পোস্টকোড হইল SE27 9PA। আপনি গাড়ি থাকে দুদিন খবরের 2-3 জন মিলিয়া যান কি জানো, আর এখানে গেলে তারা কইয়া দিব আপনি বেনিফিটর প্রমাণ কোন লেটার নিবা, আর ওখানে রেজিস্টার করিয়া এক নাম্বার দিব তারা আপনার মোবাইল ফোনও। আর একটা না হইলে আপনি প্রপারলি এখানে বাজার করতে পারতা না। আসলে এখানে যান যদি বাক্কা আপনার সেই বইব 2 পাউন্ডের যে দুধের বোতল, এটা মাত্র 75 পেন্স। ও তো অনেক সস্তা, অনেক সস্তা না? অর্থাৎ 2/3 আপনি দিতা নাই। ক্রাইটেরিয়া 100 পাউন্ডের জি বাজার আপনি 33 পাউন্ডে পাইবা। দেখো কত ভালো ভালো অপরচুনিটি, ভালো না? জি জি। তাহলে আমার বোনের এই প্রশ্নটা টাইম উপযোগী আছিল না? একদম মানে সঠিক। উনি আরো প্রশ্ন আমাকে করছেন ব্যক্তিগতভাবে। আচ্ছা বাইস্টার
উনার কি ওই যে শুধু বেনিফিটে থাকতে হবে না আরো কোনো ক্রাইটেরিয়া আছে? না না, বেনিফিটে থাকতে হবে, Benefit এ থাকতে ইউনিভার্সাল হবে। ক্রেডিট আচ্ছা। অথবা বেনিফিটে থাকতে হবে। Yeah. বেনিফিটে থাকলে আপনার এটা রেজিস্টার করবা দি কোম্পানি শপর ওয়েবসাইটও গেলেও আপনার মোবাইল দিয়ে আপনি রেজিস্টার করতে পারবা। আপনার নাম, জন্ম তারিখ, ঠিকানা, ইন্স্যুরেন্স নাম্বার দিলে আপনি বেনিফিটও আসেননি তারা কনফার্ম করব। আর এর লগে লগে আপনি আপনার ফোন নাম্বার দিলে আপনার ফোন নাম্বারও অথবা ইমেইলও তারা একটা নাম্বার পাঠাই দিব, আপনি রেজিস্টার হয়ে গেলা, যতদিন যে ইচ্ছা গিয়া বাজার করতে পারবা। ধন্যবাদ। পাশাপাশি সেদিন নিউক্যাসল থেকে একজন আমাকে প্রশ্ন করেছিলেন আপনার অনুষ্ঠান দেখে, তো উনার জ্ঞাতার্থে আমি বলতেছি যে আপনিও এই অনুষ্ঠান দেখে নেবেন। শেখ তৌহিদুল আনোয়ার তুহিন সাহেব জিজ্ঞাসা করছিলেন, তো আপনি আমাদের প্রোগ্রাম দেখবেন, এটা তো রিপিটও দেখানি হয়, আগামীকালকে এটাও আপনি 9:30 দেখবেন বা ইউটিউবে আপনারা পাবেন। আপনারা ইউটিউবে গেলে সার্চ করলেই আমাদের সব অনুষ্ঠান দেখতে পাবেন। আপনি মজার ব্যাপার কি জানেন? জি, ইউটিউবে গত সপ্তাহে যে প্রোগ্রাম করলাম, জি, গিয়াশান নামাজ পড়িয়া শুধুমাত্র ইউটিউব অন করছি, দেখি 1000 খানেক হয়ে গেছে মানুষের। আমি খোলার আগে হয়ে গেছে। অনেক চলে যায় মাশাআল্লাহ। তো shall I go to রায়হান লন্ডন? জি, লন্ডন থেকে ফোন করছেন রায়হান ভাইয়ে, কলা নাম্বার 2। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কইরা যে আপনি পিআইপি ফাইন, আপনার ইউনিভার্সাল ক্রেডিটও ফাইন, পিআইপি ফাইলে লগে যেটা পাওয়ার ওটা ফাইন, আপনার আম্মায় ফাইন পেনশন ক্রেডিট অর্থাৎ বেনিফিটও দেও জানু। এখন যাইতে চাইরা দেশ 4 সপ্তাহ লাগি ফারবানি, 4 সপ্তাহ লাগি যদি যাইন তে ফারবা, কিন্তু 28 দিনও লাগি, 28 দিনের কম হয় যদি তে আপনার কোনো ট্রাবল নাই। 4 সপ্তাহ লাগি হইলে তো 28 দিনের বেশি হয়ে যার। আপনি ইউনিভার্সাল ক্রেডিট অথবা পিআইপি লেটারের মাঝে একটা নাম্বার দেখবা 0300 হইয়া, ওখানেও ফোন করিয়া তার কাছ থেকে একটু পারমিশন লইয়া আপনি দেশে যান জানু, আদারওয়াইজ ইউ মে বি ইন ট্রাবল। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। কলার নম্বর 3 ফাতিমা বেগম আবার লন্ডন থেকে। হ্যাঁ, ফাতিমা বেগমে ফোন করছেন লন্ডন থেকে। মাশাআল্লাহ, ইটস এ গুড কোয়েশ্চন ম্যাডাম। আপনি আপনার বাই লাগি, ইউ আর এ গুড সিস্টার, আপনার বাইয়ে তার বউরে আনবা লাগি ব্রিটিশ হাই কমিশন অ্যাপ্লাই করছেন 18 মাস আগে। সলিসিটারের মাধ্যমে আজ পর্যন্ত কোনো রিপ্লাই পাইরা না। জানেননি আপনারে একটা কথা কই, একটা আইনের বই তো পাইতা নাই। বর্তমানে হোম অফিসে ইচ্ছা করিয়া বাইরের দেশ থেকে যারা আওয়ার, এরা অ্যাপ্লিকেশন দেরি করে। যে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ হোক বা অন্য কোনো উপায় হোক, যেহেতু গভর্নমেন্টের পক্ষ থেকে খুব বেশি প্রেসার পড়ছে হোম অফিসের উপরে, যে যত পারো মানুষ কম আওয়ার লাগে এর কারণে থোড়া সুতার ধরিয়েও তারা টাইম নেয়। 18 মাস যদি হইয়া থাকে, আর আপনার সলিসিটারে যদি লেটার লিখিয়া থাকেন বা ইমেইল করিয়া থাকেন, আর তারা কয় যেন আপনি অপেক্ষা করুকা, তাইলে আমার অ্যাডভাইস ছিল ম্যাডাম, আপনি ইউ শুড ওয়েট, আপনি অপেক্ষা করুকা। ইনশাআল্লাহ অপেক্ষা করেন যদি, কারণ তারা ইনকোয়ারি করে। আপনি যদি অপেক্ষা করেন গুড ডে। জি, আর আমি নিউপোর্ট সাউথ ওয়েলস থেকে বলছি ভাই। জি, বলেন আপনার প্রশ্ন। আচ্ছা, আমার প্রশ্ন হল, আমি লাইভ নেই? আপনি জি জি লাইভ, আমরা শুনতেছি আপনার। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আমার প্রশ্ন হলো গিয়া কোয়াইট সিম্পল। আমার মাদার-ইন-ল, আমার হরিয়ে সাইন বা আমার মাওয়ে তারা ইউনিভার্সাল ক্রেডিট তারা রিসিভ করে, এর মাঝে পিআইপি পেমেন্ট তারা পায়। সো তারা they got leave to remain until the 5th of March. So আমার কয়েকটা প্রশ্ন, does she need a solicitor? Second question will the home office fees be waived? The home office fees.
তারা NHS সার্চার্জ একটা দিকটা দেওয়া লাগবে না। আর কতদিন লাগবে অ্যাপ্লিকেশন প্রসেস? আপনার পয়লা কোশ্চেন কিটা হইলা? আপনি ওখান থেকে এসে ডাস শি নিড এ সলিসিটার নাকি? Yes, does she need a solicitor to go for the process? I think solicitor তো মাস্ট দরকার এইগুলা প্রসেস। তোমার লিগ্যাল অ্যাডভাইজার। লিগ্যাল অ্যাডভাইজার। আচ্ছা যাই হোক বাইশা সাহেব ওই প্রশ্ন না নি। জি। ওকে শাহজাহান সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, আপনি শুনতে থাকেন। আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যাব পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, কলার হয়তো ড্রপ হয়ে গেছে লাইন। আপনারা যারা কল করবেন একটু ধৈর্য ধরতে হয়, কারণ আমাদের প্রচুর কলার লাইনে চলে আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম কলার। জি কলার, আসসালামু আলাইকুম কলার। আপনি শুধু ফোন অন করে আপনার কথা বলতেছেন। আমার মনে হয় আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। অনেক সময় টেলিভিশন শুনবেন আবার ফোন। হ্যাঁ, আমি যাই হোক, আপনারা যারা কল দিবেন স্টুডিও নম্বরে ট্রাই করতে থাকেন। আর সকল সময় আমাদের অনুরোধ থাকে যে ভলিউমটা টেলিভিশনের কমিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। নতুবা হয় কি, এটা অনেক ডিস্টার্ব হয়ে যায়। আপনাদের কল নিব। আমরা যাব কলারের প্রশ্নের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলেন, কোথা থেকে বলছেন ভাইয়া? আমি ব্রাডফোর্ড থেকে বলছি, আমার নাম কবির আহমেদ। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। বলেন আপনার প্রশ্ন কি? কবির আহমেদ। আমার দুইটা কোয়েশ্চন ছিল রেজিস্ট্রেশনের কাছে। আপনি ছোট্ট করে বলেন, কারণ আমাদের প্রচুর কল লাইনে অনেক। প্রথম কোয়েশ্চন হচ্ছে, আমার একজন মানুষ বাংলাদেশে 2011 সালে ইন্টারমিডিয়েট পাস করছে। জি, প্রায় 7-8 বছর গ্যাপ গেছে। এখন ওপেন ইউনিভার্সিটি লেখাপড়া করতেছেন, ডিগ্রি স্টাডি করতেছেন। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার শেষ, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বাকি আছে। উনি এই লেখাপড়া শেষ করার পরে এই দেশে আমার কোনো সোর্স আছে কিনা, যেহেতু 8-9 বছর ইন্টারমিডিয়েট পাস করার পরে গ্যাপ গেছে। নাম্বার 2, আমার ওয়াইফে কবে উনি ব্রিটিশ হয়েছেন, উনি ব্রিটিশ সার্টিফিকেট বা এটা লস করে বলছেন। কোন দেশে হয়েছেন, কোন ইয়ারে, কত তারিখ, কোন মাসে বলতে পারছেন না। আমি 10 ইয়ার ছুটে আছি। এই ক্ষেত্রে এটা বাহির করা সম্ভব হয়েছে, সিটিজেন অ্যাডভাইজার গেছে, তারাও হেল্প করতে পারে না, সম্ভব হয় না। যেহেতু উনি ডেট জানেন নাই, ডেট, তারিখ, ইয়ার কিছু বলতে পারেন নাই, ডুপ্লিকেট করে বাইর হওয়া সম্ভব হয়েছে না। এখন আমার ILR এর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? আপনি 10 ইয়ার রুটে আসুন, আর এখন পর্যন্ত আপনার ওয়াইফর ন্যাচারালাইজেশন সার্টিফিকেটটা বার করতে পারল না। আপনি তো খুব স্মার্ট মানুষ, আপনি পারতেন না কেন? না, সলিসিটার সবার কাছে যাওয়া সম্ভব হয় না। উনি বলছেন ডেট তারিখ না হইলে ইয়ার নাম আর বার্থ, ডেট অফ বার্থ যদি ঠিক থাকে তাইলে এটা বার করা খুব কঠিন নাই। আপনি আমরা এই অনুষ্ঠানের একটা মূল মন্ত্র আছে, স্লোগান আছে 3, 2, 1। আপনার সলিসিটারে কইছেন আপনি আরো 2 জনের কাছে যাইতে আছেন। ওকে, তো যাই হোক, এখন কোয়েশ্চন হচ্ছে এটা না আইলে বা আইলার কাছে কোনো সমস্যা হবে না। আপনি শুনতে থাকেন না নি, ব্যারিস্টার সাহেব উত্তর নিয়ে আসবেন। আপনি টেলিভিশনের সামনে থাকবেন, আমরা একটু পরেই আপনার উত্তরের দিকে যাব। ধন্যবাদ কবির সাহেব। আমরা যাব পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম গোলার। জি, হ্যাঁ, টিভিটা বন্ধ করে সাউন্ড কমিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। আসসালামু আলাইকুম।
জি হ্যালো, জি জি বলেন আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম সুহেল আহমদ। আমি আপনার বেডরুম থেকে বললাম। ব্র্যাডফোর্ড থেকে না? বেডফোর্ড। ব্র্যাডফোর্ড থেকে, আচ্ছা বলেন প্রশ্ন কি সোহেল ভাই? যে আমার প্রশ্ন হইল গিয়ে আপনার, আমি দেশে ইসলাম ডিপেন্ড ইসলাম হওয়ার পরে আমি এই দেশে অ্যাসাইলাম করছিলাম। তো যার লগে আমি ডিপেন্ড আইছিলাম তাই লগে আমার একটা সমস্যা বানানোর কারণে আমরা জন্য ডিভোর্স হয়েছে। এখন আমি আমরা বর্তমানে অ্যাসাইলাম আছি আপাতত দরিয়া। আমি এখন একজন এই দেশের ব্রিটিশ একজন মহিলা। তো যদি বিয়া করি আমি কি তার পাইন স্পাউস বিচার খাওয়াইতাম আমি অ্যাসাইলাম থেকে মানে আচ্ছা আমার একটা ডাক্তার হি বিয়াত আগর বিয়ার কোনো বাচ্চা নাছেননি? না হি বিচারির আগে কোনো বিয়া হয়েছিল নেই? যে তাইনর বিয়া ছিল আপনার, তাইনরও ডিভোর্স হয়ে গেছে, তাইনর দুইটা বাচ্চাও আছে। তা আপনি আরো কন্যা পাইছেন, হেন্ডে বিয়া করলে কইরা কিতা কিতা কথা আমি আমি অ্যাসাইলাম থেকে কিলাম বিয়া স্পাউস বিচার বিয়া মানে কিলাম এই প্রসেসটা আপনার আমি একটু আপনার কাছে বুঝতে পারলাম বা কোন জায়গা আমার ওকে শুনতে আপনি শুনতে থাকেন সোহেল সাহেব। আমরা এখন সরাসরি চলে যাব। তাই জি তো তো তাইনর ছেলে অসুস্থ, তাইন আমার তাইনর বিচার যদি হারাইন তাইনর খাম দেখাইবা কিলা বা তাইন আমারে কিলা খাম যে একটা মানে একটা ফাইন্যান্সিয়াল একটা দেখাইতে পারবা, ও ব্যাপারটা একটু বুঝতে পারলাম। ওকে আপনি শুনতে থাকেন। এখন আমরা যাচ্ছি আমরা উত্তরের দিকে। আমরা চলে যাই বাইশা সাহেব। কোলা নম্বর 4 ছিলেন শাহজাহান। হ্যাঁ, শাহজাহান সাহেব নিউপোর্ট থেকে ফোন করছেন। এর আগে কলার নাম্বার 3 ফাতিমা বেগমর একটা কথা বাকি রয়ে গেছে। তার ভাই অ্যাপ্লাই করছেন, ভাইয়ের বউরে আনবা লাগি 18 মাস হয়ে গেছে। পিআইপি ফাইন, এখন পিআইপি ফাই আপনি আপনার প্রশ্নরে গুড়মধুর করে লইছেন অকটা হকটা মিলাইয়া, কিন্তু আমরা যখন বুঝতাম পারছি ও কথা হইল যে আপনার মাদার ইন ল পিআইপি ফাইন এখন যদি এক্সটেনশনের লাগি অ্যাপ্লাই করতে হয় তো প্রথম কথা হইল সলিসিটারের দরকার নেই, আর দ্বিতীয় কথা হইল তাইন এই ফি ওয়াইবার যে একটা এনএচএস ফিজ অথবা হোম অফিসের ফিজ ওটা না দেওয়ার লাগি এক্সামশন লাগি অ্যাপ্লাই করতে পারবানি। আপনার দেওটা প্রশ্ন একটার লগে আটটা রিলেটেড। শাহজাহান সাহেব, আপনার মাদার ইন ল যদি পিআইপি ফাইয়া থাকেন পয়লা নম্বর, আর ফি ওইবার লাগি যদি আপনি অ্যাপ্লাই করতে হয় তাইলে সলিসিটার ছাড়া ই অ্যাপ্লিকেশন আপনি করা ইট উইল বি এ ব্যাড আইডিয়া। কারণ ফি ওইবারর আমি আমার লিভারপুলের এক ক্লায়েন্ট, আমি ফি ওইবার অ্যাপ্লিকেশন করিয়া সাকসেসফুল হয়েছি, কিন্তু উড ইউ বিলিভ মি এই ফি ওইবার অ্যাপ্লিকেশন এইটা অরিজিনাল অ্যাপ্লিকেশন থেকে আরো লম্বা, আরো কমপ্লিকেটেড, আরো বেশি হিসাব কিতাব দেওয়া লাগে। হাউস হোল্ডর ইনকাম কত, হাউস হোল্ডর বিল কত, কাপড় চুপড় কত দেন, গ্যাস বিল কত দেন, ব্যাংক কত পয়সা আছে, এটা অনেক লম্বা। এর কারণে ইউ নিড টু এমপ্লয় এ লয়ার, বুঝছেন নি, যে কোনো কম্পিটেন্ট একজন লয়ার দিয়া এটা করা। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখিতা নাহিন ভাই। জি জি ক্লিয়ার। নাম্বার 5 কবির আহমেদ ব্রাডফোর্ড থেকে ফোন করছেন। আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি ব্রাডফোর্ড থেকে। কইরা আপনার এক আত্মীয় এই 2011 সালও তাই আইএফ পাস করছেন, এইচএসসি পাস করছেন। এখন বর্তমানে ওপেন ইউনিভার্সিটি তাই ফার্স্ট ইয়ার ফরিয়া সেকেন্ড ইয়ার ফরিরা। এখন তাই কোনোভাবে
দেশ আওয়ার লাগি বা ফোড়ার লাগি ঠিক আছে শুনেন আপনি কবির আহমদ সাহেব আপনি আর একটা প্রশ্ন করছেন যে ওয়াইফে সিটিজেনশিপ সার্টিফিকেট লস্ট করে লিছেন তো আমি আপনার কথা কই আর যে স্টুডেন্ট এই যদি ওপেন ইউনিভার্সিটি না হইয়া যদি তাই লন্ডন ইউনিভার্সিটির এক্সটার্নাল কোর্স করতা তাইলে তান একটারে এডুকেশন ফুল টাইম এডুকেশন ধরা হইল না কারণ ওপেন ইউনিভার্সিটির যে কোর্সগুলা করা হয় এগুলারে হয় থট কোর্সেস নাই অর্থাৎ ক্লাসও গিয়া এগুলা পড়েন না যেগুলা ক্লাসও গিয়া পড়া হয় না এগুলারে আপনি এমপ্লয়ারেও চাকরি দিতে সময় অত গুরুত্ব দেয় না আর যদি ইউনিভার্সিটি গিয়া কলেজও গিয়া মাস্টারের সামনে বইয়া পড়িয়া আপনি যদি ক্লাস অ্যাটেন্ড করেন এটারে ফুল টাইম এডুকেশন ধরা হয় তো আপনার বাতি যায় বা যেইনু যদি ওপেন ইউনিভার্সিটির কোর্স করেন এটায় কোনো লাভ হইব করি আমি মনে করিয়ান না দ্বিতীয় কথা আপনার আপনি আসেন 10 ইয়ার রুটো আপনার ওয়াইফে সিটিজেনশিপ সার্টিফিকেট হারাই লিছেন এগুলা মেলা মানুষের হয় এই সিটিজেনশিপ বার করতে হইলে আমি কইছি আপনার সলিসিটারেও পাররা না আমি কইছি আমরা যে স্লোগান 3-2-1 আপনি আরো 2 জন সলিসিটার কাছে যাবকা এবং গিয়া যদি হইন বলে আমার ব্রিটিশ সিটিজেনশিপটা বার করা আপনার ওয়াইফে যদি বহুত দিন আগে যদি সিটিজেনশিপ নিয়ে থাকেন তাইলে বাইসার সাহেব আমরা বোধহয় ছিলাম এই কবির আহমদের বোধহয় উত্তরটা আপনি আংশিক দিয়ে দিয়েছেন এখন সুহেল আহমদ বেডফুড থেকে কবির আহমদ সাহেবের উত্তর হলো যে আপনি যদি আপনার ওয়াইফ যদি অনেক দিন আগে ব্রিটিশ হইয়া থাকেন তাইলে আপনার সলিসিটার দেখবা ন্যাশনাল আর্কাইভ হইয়া একটা ইনস্টিটিউট আছে ব্রিটিশ সরকারের তারা লগে যোগাযোগ করতা আর যদি ফেয়ারলি রিসেন্টলি যদি ব্রিটিশ হইয়া থাকেন তাইলে লিভারপুল ক্যাপিটাল হাউস হইয়া একটা যে আছে হোম অফিসর তারা কাছে চিঠি লেখলে যদি সিটিজেনশিপ ফাইন না দিত না তারা একটা চিঠি দিব বলে হয় অমুক বেগম বা আপনার ওয়াইফের নামে দিয়া নত তারিখ ব্রিটিশ হয়েছেন থ্যাংক ইউ ধন্যবাদ সুহেল আহমদ বেডফুড না সোহেল আহমদ না কিন্তু কবির আহমদ ব্র্যাডফোর্ড না লাস্ট সোহেল আহমদ ও বেডফুড আর কবির আহমদ হইল ব্র্যাডফোর্ড জি সোহেল আহমদ সাহেব বেডফোর্ড থেকে ফোন করছেন কইরা ইদেশ আইসলা বিয়া করিয়া বড় আশা করিয়া ওয়াইফ একজনে আনছিলা ইনাওয়ার বাদে লোকে গন্ডগোল লাগি গেছে আর ফুরাফুরি লিগেল হইতে পারছেন না এখন হকলর যে গতি করেন যে এখন করেন এসাইলাম করছেন কোনো অসুবিধা নাই এসালাম করছেন আলহামদুলিল্লাহ কপালে মনে হয় একটু স্মাইল করে এখন মনে হয় আরো মহিলারে পাইছেন বিয়া করবার লাগি প্রশ্ন হইল বারিশা সাহেব এখন যদি আমি এই নতুন ওয়াইফরে সেকেন্ড বিচারিরে বিয়া করি তাইলে এই বিচারির তো কোনো আনএমপ্লয়েড কোনো ইনকাম নাই তারপরে ওইবনি আপনি শুধুমাত্র খালা হোক দোলা হোক লম্বা হোক বাটি হোক বাচ্চার মা হোক কি বাচ্চার মা না হোক শুধুমাত্র একজন মানুষের লোকে বিয়া যদি দেখাইতে পারেন কোনো কম্পিটেন্ট লয়ারে ফাইলে আপনার রাখতে পারবো বুঝছেন আর আপনার যে লয়ারে আপনার অ্যাসাইলাম কররা এন্ডে কইবা ও বিচারির লোকে যদি বিয়া হয়ে যায় আপনার তে ইটারে কয় উজ্জ্বল রয়েছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম আমি শুনছি যে আপনি সাউন্ড কমিয়ে আমাদের সঙ্গে কথা বলেন আপনার যদি এটা ইয়ে থাকে লাউড থাকে লাউড থেকে সরিয়ে কথা বলেন তখন ভালো হবে
আপনার নাম বলেন। জি এখন কি আপনি আমার শুনলেন? জি জি, ভালো ভালো শুনি। আর আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা কুতুবউদ্দিন সাহেবকে একটা সালাম এবং ধন্যবাদ দেওয়ার জন্য। মাওলানা আব্দুল ওয়াল ফাতকি ফোন করছি, ওনারে প্রথম আমার আসসালামু আলাইকুম একটা ধন্যবাদ। জি জি, আব্দুল আউয়াল সাতকি সাহেব। আচ্ছা, ধন্যবাদ দিলে এই মর্মে যেহেতু তাই সিলেটবাসীর পক্ষ থেকে রিকোয়েস্ট করছেন একটা এয়ারপোর্টের লাগি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়ার মাধ্যমে তাদের অভিনন্দন দিলাম। অন্তর্জামী খোদা তুমি মেহেরবান, ব্যারিস্টার সাহেবের মনের আশা পূর্ণ করো। সিলেটের বিমানের বিষয়টা খোদা কৃপায় আপনার। আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং সিলেটবাসীর পক্ষ থেকে জনাব ব্যারিস্টার সাহেবের কথার সাথে একত্রতা ঘোষণা করি দোয়ার মাধ্যমে। তারই সাথে সাথে জনাব তারিক রহমান সাহেব সুযোগ্য দেওর রহমান সাহেবের সন্তানের সুস্বাস্থ্য কামনা করি এবং তার একটি বাস্তবায়নের মাধ্যমে যেমন যেন ব্যারিস্টার সাহেব। শুনেন, আপনার কোন প্রশ্ন আসেনি, এটা তো আমাদের ল সংক্রান্ত অনুষ্ঠান। আপনি ধন্যবাদ, যেটা বলার আমরা উনাকে পৌঁছাই দিচ্ছি, উনিও শুনছেন। আচ্ছা, যাই হোক, উনি হয়তো ড্রপ হয়ে গেছেন। আচ্ছা, ধন্যবাদ আপনার, থ্যাংক ইউ। এটা বাইশা সাহেব জেনে গিয়েছেন। আমরা যাব পরবর্তী কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, টিভি দেখে আপনার টিভিটা কমিয়ে আপনারা প্রশ্ন রাখবেন, তখন সুবিধা হয়। কলার, জি কলার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন এবং কোথা থেকে বলছেন? আমি জিয়াউদ্দিন। কোথা থেকে? ইস্ট লন্ডন থেকে না? বলেন আপনার প্রশ্ন কি? আচ্ছা, ব্যারিস্টার সাহেব সব কিছু অনুষ্ঠান থেকে আমি খুব সুন্দর লাগে। আল্লাহ তাআলা নেক্সট হায়াত বুঝছি না আপনার দোয়া দিছেন। আমরা হায়াত তার হায়াতের লগে আমার হায়াতও দোয়া করবা, মানে বা আমরা কলা কুশলী যারা আছেন সবরে আল্লাহ হায়াতে দরাজ করতে। আমি এক কথা সারা করে দিচ্ছি, প্রশ্ন একবারে প্রশ্ন করলাম আপনি দূরের মধ্যে এখানো প্রশ্নটা করলাম কিনা এখানো ওরা আমি একটা দূরের মধ্যে একটা জিনিস জি বল। আপনার কি ইয়ে ভাই জিয়াউদ্দিন ভাই আপনার শুনেন, আপনাকে আপনার ইয়ে কিতা চাইরা, মানে প্রশ্নটা কিতা? ব্রিটিশ সিটিজেনশিপের কাগজ চুরি হয়ে গেছে নানি ওখানে শুনছি খালি ব্রিটিশ সিটিজেনশিপের কাগজ চুরি হয়ে গেছে। এখন কিতা করতে চাইরা? খুবই দরকার আছে, তো দরকার আসল জিনিস। ওটা মানে আপনি ফাইতা কিলা ওটু তো নানি? আপনি কোন সালে ব্রিটিশ হয়েছিল? জি, ওকে। আচ্ছা, আপনি আর একটা প্রশ্ন তার বর্তমানে যে বড় আছি বড় আমার ওয়াইফ আমার কোনো নাম নেই, আগে আছে নাম কাটার বর্তমানে বড় আছে। আচ্ছা, আপনার ওয়াইফের গড় আগে নাম আছিল, নাম খাটা হয়ে গেছে, খালি গড় আপনার ওয়াইফের নামে, ওটাও তো? আমিও আসছি বড় অসুবিধা ওই কাউন্সিলর নিটা হাউজিং গড়। আপনারা জামাই বউ ঠিক আছেন তো না? গন্ডগোল আছে? ঠিক আছে। তাইলে ফয়লা আসিল নি আপনার নামে আর আপনার ওয়াইফের নামে?
জি পয়লা ওয়াইফের নাম আছে আমি পাটনা আছে তো এখন খালি একলা তার নামে দিলে এখানে আমি আসলাম করতে পারলাম তারা আমার নাম হাতাই নিয়েছেন আর এখন খালি তার নামে ওকে ওকে শুনতে থাকো কান আচ্ছা আপনি শুনতে থাকুন জাউদ্দিন সাহেব আমরা পরবর্তী কলে যাবো। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমার নাম মোহাম্মদ রেদওয়ান আহমদ। মোহাম্মদ রেদওয়ান আহমদ, বলেন আপনার কোন জায়গা থেকে বলছেন? আমার দুইটা প্রশ্ন। আপনি কোন জায়গা থেকে ফোন করা? ম্যানচেস্টার। ম্যানচেস্টার থেকে। আপনার দুইটা প্রশ্ন, খুব সংক্ষেপে আপনি প্রশ্ন কইলিবা, কারণ আমরা আমার ব্রিটিশ পাসপোর্টের লাগি আমার ছেলের লাগি বাংলাদেশে তাওয়াই অ্যাপ্লাই করছিলাম। জি অলরেডি তারা ডিসিশন পাসপোর্টের লাগি মানে পাসপোর্টে যে ফটোটা লাগাইছে আমি দুইবার ফটো দিয়েছি, দেওয়ার পরে তারা ওরা এই ফটো হইছে না। তখন সিলেক্ট কোন জায়গায় ফটো তুললে ব্রিটিশ পাসপোর্টের লাগি রাইট হইব আমার কথাটা হইছে কোন জায়গায় কোন স্টুডিও সিলেটের মাঝে মারিলিছে। ওকে শুনতে থাকো আপনি শুনতে আপনার একটা প্রশ্ন জিজ্ঞাই রেদওয়ান সাহেব, আপনার বাচ্চাইন্তর এই ব্রিটিশ পাসপোর্টর লাগি যে অ্যাপ্লিকেশন সাবমিট করছেন কোন জায়গায় সাবমিট করছেন? হ্যালো কাগজপত্র করে আসলাম, আওয়ার পরে তারা আরো অনেকবার অনেক কাগজপত্র চাইছেন। আমার সিটিজেনশিপ আনাই গেছি, মেইন কপি চাইছেন, আবার হোম অফিস থেকে মেইন কপি আনাইয়া দিছি। এরপরে তারা অ্যাকসেপ্ট করছেন, আমার ইন্টারভিউ নিছেন ওখানেও। এবং তারা দুইটা অপশন দিছেন, বাংলাদেশও তাই না ওখানে নিতামিকারও কইলে তারা বলছেন আমার অ্যাড্রেস দেওয়া সম্পূর্ণ দিতাম, আমার ঘরে পাঠাইয়া দিবা। আমি আপনারে শুনেন আমি আপনারে জিজ্ঞাইছি এক কথা আর আপনি কইরা অন্য কথা। আমি জিজ্ঞাইছি আপনি কোন অফিসও বাচ্চাইন্তর পাসপোর্ট অ্যাপ্লিকেশন সাবমিট করছেন? আচ্ছা, এটা আমরা বলে দিচ্ছি আমরা সম্ভবত। আপনি বলে গেছেন আমি কইমু কোন অফিসে সাবমিট করছেন, শুনতে থাকুক, ঠিক আছে? যে আপনি শুনতে থাকুক বাইশা সাহেব, আমরা চলে যাই শ্রোতাদের উত্তরের দিকে। আব্দুল আউয়াল সাতকি সাহেব ধন্যবাদ জানাইছেন। আচ্ছা, ধন্যবাদ তো আপনার খুবই। মাওলানা আব্দুল আউয়াল সাতকি সাহেবে আমরা এই অনুষ্ঠানে ধন্যবাদ জানাইছেন আর কইছেন দোয়া কররা আর কইছেন কথা যেন আল্লাহ আমরা যে প্রস্তাব দিছি সিলেটি হল ও পয়লা থেকে বঞ্চিত। সিলেটের এয়ারপোর্টটা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল হইছে না। যে সরকার যায় এ মুলা জুলাই দে কয় ও দিয়ার হতা করিয়ার কিন্তু রিয়েল সেন্সে ইন্টারন্যাশনাল হইছে না। আপনি দোয়া হরকা আলিমখলর দোয়া সুবহানাল্লাহ বহুত বড় দোয়া। আপনার এক আলিমর মৌতুল আলিমে কা মৌতুল আলমে, এক আলিমর দোয়া বহুত উপরে দি যায়। আপনি দোয়া করছেন হয়তো হইতে পারে যে তারিক জিয়া সাহেবের শ্বশুর বাড়ি, আমি উদাহরণ দিয়া কইছি সিলেটের খাতিরে তাই কইতে পারেন যে মাশাআল্লাহ আপনি সরকারও তখন কলমর খুসায় এক এয়ারপোর্ট রে আন্তর্জাতিক বানাইতে খুব বড় হয় না। আমার দুঃখ হইল তাই 31টা প্রস্তাব দিছেন গতকালকে, কিন্তু এই 31টা পরিকল্পনা, এই পরিকল্পনার মধ্যে সিলেটি হলর যে সিলেটি হলর লগে তাই তাকলা বইলা খাইলা ডাক দিলে হাজার হাজার মানুষ হয়ে যায় গিয়া সিলেটর হইতে হয় না। আমি হাফ সিলেটি, কিন্তু সিলেটের এয়ারপোর্ট সম্বন্ধে দুর্ভাগ্য হলে সত্য কোন একটা প্রস্তাব নাই। আমরা আশা করবো তারিক জিয়া সাহেবরে আমরা দোয়া করবো, মৌলানা আব্দুল আউয়াল সাহেব দোয়া কররা আমরা সিলেটের এয়ারপোর্টটারে সত্যিকার অর্থে একটা আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে। থ্যাংক ইউ ভেরি মাচ মৌলানা সাহেব। আবার জিয়াউদ্দিন ইস্ট লন্ডন থেকে। এখন জিয়াউদ্দিন সাহেব ইস্ট লন্ডন থেকে তাই নলা সুন্দর সুন্দর করে মাতিরা কইরা ব্রিটিশ সিটিজেন হয়েছে 2015 সাল। 2015 সাল ব্রিটিশ হইলে যে গড় আসেন এই আমেরিকান হাউজিং এসোসিয়েশনের প্রথমে আসিল
জামাই বোন নামে, ইয়া আল্লাহ, ইদানিং আমি খালি জামাই বউর মায়ের অহনায়ন শুনতে শুনতে চূড়া গোড়া লইয়াও মাইল লাগি যায় গিয়া। আর গড় যদি তাকে তাইলে তো লাগেও। জিয়াউদ্দিন সাবর ওলা হইছে ওয়াইফ লগে গড় গন্ডগোল লাগিয়া শেষ পর্যন্ত তাই একটু হরি গেছ লাগিয়া। আর বিচারে কইছেন তোমার নাম পর্যন্ত কাটি ফেলাই দিমু আমার গড় থাকি। এটা গড় টান লোয়াও নাই, টান আব্বারও নাই, টান আম্মারও নাই, হাউজিং অ্যাসোসিয়েশনে লিল্লাই দিছে। এটারে সোশিয়াল হাউজিং কয়, কাউন্সিলর বা হাউজিং অ্যাসোসিয়েশন গড় রেখো সোশিয়াল হাউজিং। এই সোশিয়াল হাউজিং ও জামাইয়ের নামটা কাটি ফেলাই দেওয়া ইজ ভেরি স্যাড। এনিওয়ে, যখন কিছু মিটমাট হইছে তখন তাই ফিরত আইসেন। ফিরত আইলে কইরা আমি কেন তাকি, আমার কোনো অসুবিধা হইব না। না, আপনার কোনো অসুবিধা হইতে পারত না। আপনার ওয়াইফের লইতে চাইলেও তাই নি গড় লইতে পারত না, কারণ হাউজিং অ্যাসোসিয়েশনের কোনো গড় লওয়া যায় না। আপনি তাকা জামাই বউর লোকে দাম্পত্য জীবনটা বালা করি তাকা গড় বহুত বহুতটা ফাইবা যদি হায়াত দেয় আল্লাহ রাব্বুল আলামিনে। কোনো চিন্তা নাই, ও গড়ে তাকা আপনি। থ্যাংক ইউ, ধন্যবাদ। মোহাম্মদ রিদওয়ান আহমদ জি। মোহাম্মদ রিদওয়ান আহমেদ সাহেব ম্যানচেস্টার থেকে ফোন করছেন। তাইন কইরা যেন তান বিয়া করছেন, বিয়া করলে বাচ্চা হইছে বাংলাদেশও। 2006 সালের যে আইন, এই আইন অনুসারে এর আগে এই সুবিধা পাইলা না অনেক। এই আইন অনুসারে বাচ্চা যদি ব্রিটিশ সিটিজেনের বাচ্চা বিদেশ হয় তাইলে এও ব্রিটিশ পাসপোর্ট পাইব 2006 সালের আইন অনুযায়ী। এইভাবে বাচ্চার লাগি এপ্লাই করছিল তাই। আপনারা কইছি আপনি কোন জায়গাতে এপ্লাই করছিলা জানেননি, আপনি ভুলে গেছেন গিয়া। আমি কই আর শুনুকা, মীরাবাজার একটা ব্রিটিশ হাই কমিশনের একটা অফিস আছে, অ্যাপ্লিকেশন রিসেপশন সেন্টার। ওখানেও আপনি ফর্ম ফিল আপ করিয়া আপনার ওয়াইফের কাছে জমা দেওয়ার বাদে তারা সন্তুষ্ট হইয়া কইছে যে ওই রিদওয়ান আহমদর এই বাচ্চা এ ব্রিটিশ পাসপোর্ট পাইব। তবে যে ছবি নেওয়া হয়েছে এই ছবিও হইতো না। এখন আপনার প্রশ্ন হইল দুইটা। একটা হইল এই ছবি দিতাম কিলা। ছবি দিতে হইলে আপনি ছবি দিলে আজকাল কোনো পাসপোর্টর ইলা ছবি দিলে হয় না। আপনি বাচ্চারে লইয়া ও যেখানে ডকুমেন্ট বা পাসপোর্ট অ্যাপ্লিকেশন জমা দিসলা অন্য গেলে তারা ফিঙ্গারপ্রিন্টের একটা ডেট দিব, বাচ্চার ছবি নিব, বাচ্চার আঙ্গুলের ছাপ নিব, আর আপনার কোনো ছবি দেওয়া লাগতো নাই। কথাটা বোঝা গেছে? আর না বুঝতে খাইল শায়দ 9টার সময় ইউটিউবে দেখুন যেন। আর 2 নম্বর যে কথা কইছেন তারা খর যে পাসপোর্টর যদি ছবি দিলাইন তাইলে পাসপোর্ট একটা কোন ঠিকানায় পাইতা, আপনি বাংলাদেশের ঠিকানায় ফাটাইতো নি তারা, না ওখানোর ঠিকানায় ফাটাইতো? আপনি চাইরা ওখানোর ঠিকানায় ফাটাইতো। কারণ কিতা, এক বাচ্চা, এই বাচ্চা ডিএনএ করেন যদি তে মা আর বাপ প্রমাণিত হইব, ও তারার মারে কোটি কোটি মানুষের মাঝে, বেঠিন্তর মাঝে তারার মারে মা হইব। আর কোটি কোটি পুরুষের মাঝে, 2 বিলিয়ন পুরুষের মাঝে, 4 বিলিয়ন পুরুষের মাঝে আপনি তার বাপ ধরা পড়ব। এর কারণে কিতা কথা কিতা দাঁড়াইলো, এই বাচ্চার অধিকারী আপনিও বাচ্চার মাও। এখন দেওজনে অ্যাপ্লাই করছেন, আপনার সাইন যদি বাংলাদেশ তারা পাসপোর্ট ফাটাইব, বাংলাদেশ পাসপোর্ট ফাটাইলেও আবার আপনার ওয়াইফরে মেসেজ করিয়া কইব আপনার ফোনের মাঝে যেন ও তারিখে আপনি পাসপোর্ট নেকাইয়া ও যে মীরাবাজার দেখানো অ্যাপ্লিকেশন সাবমিট করছিল ওখানো। আর আপনি যদি কইন আপনারে দিবার লাগি তাইলে আপনি ঠিকানা দিতে হইব, পোস্ট কোড দিতে হইব। তারার লগে যোগাযোগ করিয়া কইন যদি বলে ওখানো ফাটাই দেও, বাংলাদেশও আমি চাইয়ান না, তাইলে আপনারে ওখানো দিলেইব। যেহেতু আপনারা মা বাপ দেওজন আছেন, যে কোনো জায়গার তারা দিতে পারে। মা বাপ মাঝে একজন থাকলে তাই যে দেশও থাকলাও নে ও দেশও তান্ডে দিলেও নে। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। আর উনি বলছেন যে কোন স্টুডিও তো ওইখানে দেশে
মানে বললে যে না 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 না, আমি কি বললাম, হ্যাঁ। স্টুডিও বলতে কিছু নাই। আপনি স্টুডিওত ফটো তুলিয়া দিলে হইতো না, হইতো না, হ্যাঁ। আপনি লইয়া যাইতে হইব ও যে ডকুমেন্ট রিসিপশন সেন্টারও তারার ক্যামেরা দিয়ে তারা ছবি তুলে নিব। জি জি বুঝা গেছে এখন? জি জি ক্লিয়ার। যাই হোক, আমরা শ্রোতাদের অলমোস্ট সব প্রশ্নের উত্তরগুলা দিয়ে খুব সুচারুভাবে আপনি বললেন। আমরা যাব আবার কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি কলার, জি কলার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমি ফাহমিদা বলছি, লন্ডন থেকে। জি বলেন আপনার। ব্যারিস্টার সাহেব, আমার একটা প্রশ্ন। জি আমার হাজবেন্ড আমার পিডি আনছেন লন্ডন। এখন আমি 5 বছর আইটি দিকে লইতে চাই, কত মাসে কত পাউন্ড হাত দেখাইলে ভালো হইব? মাসে কত কিতা? কত পাউন্ড হাত দেখাইলে ভালো হইব? কত কাজ নেই, মানে আপনি কিছু করুন না। মাসে কত পাউন্ড দেখাইলে হইব ভালো হইব? আপনি আপনার হাজবেন্ডের যে সময় আনয়ন পিআইপি দেখা যায় ফাহমিদা, জি তখন যে পিআইপি যে রেট আছিল তখন তো একটা থেকে আরো একটু বেশি হওয়ার কথা। জি আমি আর কি মাসে আর কি কত পাউন্ড? আপনি আমার প্রশ্নের উত্তর দেখা, জি আপনারে আনতে সময় পিআইপি যত ফাইতা তাই যত পয়সা ফাইতা, বর্তমানে তো এর চাইতে একটু বেশি ফাইরা না নেই। জি জি এই তো আপনি তো তান কেয়ার নাই নি, জি না তো তান কেয়ার রাখে তানকে আর আপনি কেয়ার রইলেন এখানে। আমি যে অ্যাপ্লাই করছিলাম আমার দিছে না, আমার পাসপোর্ট নাই। গুড। এই কথা কষ্ট কি নাকি দা? জি না আমি বুঝলাম। আমার কথা আমি উত্তর দিল। আমার কথা বুঝা যান ফাহমিদা? জি বুঝা যায়। আপনি কোন জায়গায় থাকেন? আমি লন্ডন থাকি। কই আমাকে আর বাবা, লন্ডন তো অনেক বড় শহর, কোন এরিয়া থাকেন? ও রেক্টরি রোড এটা না, ডকল্যান্ড রেক্টরি রোড হয় এটা, ভিক্টোরিয়া। জি রেক্টরি রোড, ভিক্টোরি ওয়াফ বোধহয়। রেক্টরি রোড, ভিক্টোরি, আচ্ছা আচ্ছা ভিক্টোরি রোড হইরা আর কি। তো ভিক্টোরি রোড, ভিক্টোরিয়া রোড মনে হয় যে রেক্টরি হইরা। ভিক্টোরি, এটা হইতে পারে। রেক্টরি হইল তো চিগুয়েলর খাসা, ওখানে নেই। জি না আচ্ছা আপনি যাই হোক লন্ডন আসেন, আপনি আমার মনে হয় একবার অসংখ্য ধন্যবাদ, এবং আগামী সপ্তাহে আবারও আমরা আসব। যারা কল করতে পারেন নাই, আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে আসবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতের মধ্যে সবাই